সাম্রাজ্য ধ্বংসের আসল কারণ কি ছিল? শক্তিশালী ছিল তার সাম্রাজ্য, দুর্ভেদ্য ছিল তার প্রাচীর, কিন্তু শত্রু সেনাপতির চালাকিতে রাজা নিজেই খুলে দিল ধ্বংসের দরজা। এই গল্প কল্পনা নয়, এটা ইতিহাস। এটাই ট্রয়, যেখানে প্রেম, প্রতারণা আর প্রতিশোধ একসাথে রচনা করেছিল সর্বনাশ। সিনেমার শুরুতেই দেখা যায় এক রাজা যিনি তার শক্তিশালী ও প্রভাবের জন্য বিখ্যাত। তার অনেক সৈন্য ছিল। তিনি মন্ত্রীকে বলেন, প্রস্তুত হতে শুরু করো, কারণ তারা অন্য রাজ্যে যুদ্ধের জন্য রওনা দেবে। সৈনিকরা প্রস্তুত হয় এবং তারা অন্য রাজ্যে আক্রমণ করতে রওনাও হয়। যখন তারা সেই রাজ্যে পৌঁছায় তখন ওই রাজ্যের রাজা সেখানে এসে উপস্থিত হয়। তিনি জিজ্ঞেস করেন, তোমরা এখানে কেন এসেছো? ভালো হবে যদি এখান থেকে ফিরে যাও। প্রতিপক্ষ রাজা বলেন, আমি এখানে ফিরে যেতে আসিনি, আমি এসেছি এটা বলতে এখন থেকে তুমি আমার জন্য কাজ করবে, আমার জন্য যুদ্ধ করবে। এরকম অনেক রাজাই আমার অধীনে এসেছে। সেই রাজা রাজি না হলে প্রতিপক্ষ রাজা বলেন, তাহলে এক কাজ করো, তোমার একজন এবং আমার একজন সৈন্যর মধ্যে যুদ্ধ হোক, সেরা সৈনিককে বেছে নিও, যার সৈনিক জিতবে সে রাজত্ব করবে। ওই রাজা রাজি হন এবং তার একজন শক্তিশালী সৈনিককে ডাকেন। সে যখন আসে, দেখতে খুবই বলশালী, উঁচু লম্বা, 7 ফুট 3 ইঞ্চি তার হাইট। প্রতিপক্ষ রাজা একটু হেসে বলেন, অ্যাকিলিস। কিন্তু তার সেনাবাহিনীর মধ্যে থেকে কেউ বেরিয়ে আসে না। সবাই হাসাহাসি করতে শুরু করে। রাজা বলেন, তোমার সৈনিক তো আমার সৈনিককে দেখে ভয় পেয়েছে। প্রতিপক্ষ রাজা বলেন, তুমি এখনও তাকে দেখোনি। এক সৈন্য এসে বলে, অ্যাকিলিস এখানে আসেনি। রাজা তাকে ডেকে নিয়ে আসতে বলে। এরপরে অ্যাকিলিস আসে। রাজা তাকে ফুর্তিবাজ বলে। এটা শুনে অ্যাকিলিস রেগে যায়। সে বলে, আপনি তাহলে নিজেই যুদ্ধ করুন, আমি চলে যাচ্ছি। মন্ত্রী বলেন, তুমি চলে গেলে সরাসরি যুদ্ধ হবে, এতে অনেক প্রাণ যাবে। অ্যাকিলিস মেজাজি স্বভাবের ছিল, মন চাইলে যুদ্ধ করত, না চাইলে করত না। সে তার রাজাকে রাজা বলে মানত না। সে রাজি হয়। এরপর যুদ্ধ শুরু হয়। দুজন সৈন্য একে অপরের দিকে দৌড়ে আসে। অ্যাকিলিসের একটা আঘাতেই ওই সৈন্য মাটিতে শুয়ে পড়ে ও মারা যায়। সে চিৎকার করে বলে, আমি এখানে আছি, কারো সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করো। কিন্তু কেউ সামনে থেকে এগিয়ে আসে না। অন্য রাজা বুঝে যায় সবকিছু তাকে ছেড়ে দিতে হবে। সে তার রাজদণ্ড অ্যাকিলিসের হাতে দিয়ে বলে, এটা এখন তোমার রাজার। অ্যাকিলিস বলে, আমার রাজার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা বলে এখান থেকে চলে যায়। এবার দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ট্রয় নামের একটি রাজ্য। সেই রাজার 2টি ছেলে, একজন হেক্টর যিনি একজন বিখ্যাত যোদ্ধা এবং তার ছোট ভাই এলেন। একদিন তারা কেমিস দেশের সঙ্গে শান্তি চুক্তি করতে চায়। হেক্টর এবং তার ভাই সেখানে গেলে খুব ভালোবাসা ও আপ্যায়নের শুরু হয়। তাদের অনেক খাবার দাবার খাওয়ানো হয়। যে রাজ্যে তারা এসেছিল সেই রাজ্যটি হলো প্রথম সিনে যে শক্তিশালী রাজাকে আমরা দেখেছিলাম তারই ছোট ভাইয়ের রাজ্য। এই রাজার স্ত্রীর নাম হেলেন। সে খুব সুন্দরী ও সেক্সি ছিলেন। এই সময় হেক্টরের ভাই তার প্রেমে পড়ে যায় ও তাদের সাথে শারীরিক সম্পর্কও হয়। যখন তারা ফিরে যাওয়ার সময় আসে, হেক্টরের ভাই সেই রানীকে গোপনে নিয়ে যায়। হেক্টর কিছুই জানতো না। পরে তার ভাই পুরো ঘটনা খুলে বলে। হেক্টর খুব রেগে যায়, তাকে ধমক দেয়, আমরা ওখানে শান্তি করতে গিয়েছিলাম, যুদ্ধ করতে না। তুমি নতুন যুদ্ধের কারণ তৈরি করে ফেললে। সে রানীকে ফিরিয়ে দিয়ে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভাই বলে, ফিরিয়ে দিতে গেলে ওরা হেলেনকেও মারবে ও আমাকেও মেরে ফেলবে। আমি এটা হতে দেব না, আমি তার সঙ্গেই থাকবো। হেক্টর কিছু করতে পারে না এবং শেষ পর্যন্ত মেনে নেয়। রাজা এটা জানার পর বলে, এটা কেমন শান্তি, এটা বিশ্বাসঘাতকতা, আমি এদের ক্ষমা করব না। সে সব কথা তার দাদাকে জানায়। তার দাদা বলে, আমি তোমার সঙ্গে আছি। আসলে তার দাদা ট্রয় শহরের উপরে আগে থেকেই নজর ছিল। তারা চায় অ্যাকিলিস যেন তাদের সঙ্গে যুদ্ধে যোগ দেয়, কিন্তু অ্যাকিলিস রাজি হয় না, কারণ তার রাজা ছিল নিষ্ঠুর আর অ্যাকিলিস ছিল শান্ত মনের। সে এমন রাজার সঙ্গে লড়াই করতে চায়নি। রাতে রাজা ট্রয় আক্রমণ করার পরিকল্পনা করে। একজন বলে, অ্যাকিলিস ছাড়া এটা অসম্ভব। তখন রাজা বলে, তাহলে তার সঙ্গে কথা বলো, এটা বিশাল যুদ্ধ হতে চলছে। একজন লোক অ্যাকিলিসের কাছে যায় এবং বলে, এটা সম্মানের বিষয়, এই যুদ্ধ যদি তুমি থাকো তাহলে তোমাকে চিরকাল মানুষ মনে রাখবে। এটা অ্যাকিলিসও চায় যে তার নাম বিখ্যাত হোক। সে তার মায়ের পরামর্শ নিতে যায়। তার মা একজন জ্যোতিষশাস্ত্রী। তার মা বলে, এই যুদ্ধ ভয়ানক হবে, তুমি মরতে পারো, কিন্তু লোকেরা তোমাকে চিরকাল মনে রাখবে। তারপর প্রস্তুতি শুরু হয়। সবাই জাহাজে করে রওনা দেয়। এইদিকে হেক্টর তার বাবার কাছে যায়। হেক্টর বলে, একটা মনের কষ্ট পাওয়া ভালো, হাজারো প্রাণ হারানোর চেয়ে। কিন্তু রাজা রাজি হন না।
রাজা বলেন, আমার দেওয়াল এত মজবুত কেউ আজ পর্যন্ত ভাঙতে পারেনি। হেক্টর চিন্তিত হয়ে পড়ে। এরপর দেখা যায় তার রাজ্যে হামলা হয়ে গেছে, জাহাজের পর জাহাজ। কিন্তু অ্যাকিলিস আলাদা একটা জাহাজে পৌঁছায়। সবাই ভাবতে থাকে সে কেন এলো নিজের রাজ্য দখল করতে। অ্যাকিলিস একাই যুদ্ধ শুরু করে দেয় এবং সবাই তার নাম নিয়ে চিৎকার করতে থাকে, অ্যাকিলিস, অ্যাকিলিস, অ্যাকিলিস। রাজা বিরক্ত হয়। রাজা ভাবে সবাই অ্যাকিলিসকেই মনে রাখবে, রাজাকে নয়। অ্যাকিলিস কিছু সৈন্য নিয়ে ওই রাজ্যের দুয়ারে থাকা একটি মন্দিরে আক্রমণ করে দেয় ও সবাইকে মেরে দেয়। তারা মন্দিরের সম্পদ সব লুট করে। হেক্টরও কিছু সৈন্য নিয়ে আসে। অ্যাকিলিসরা সেই সব সৈন্যদের সব মেরে দেয়, কিন্তু হেক্টরের সাথে যুদ্ধ করে না। হেক্টর বলে, তোমার সাথে আমি আগামীকাল যুদ্ধ করব। এরপর অ্যাকিলিস একটি তাঁবুতে যায়। সেখানে এক মেয়ে কাঁদছিল। সে হলো হেক্টরের বোন। তাকে সৈন্যরা লুট করে নিয়ে এসেছে। অ্যাকিলিস জিজ্ঞেস করে, তুমি কি আমার ভয়ে কাঁদছো? সে বলে না। অ্যাকিলিস বুঝে যায় সে রাজ পরিবারের মেয়ে। অ্যাকিলিস কিছু না বলে চলে যায় ওখান থেকে। এরপর দেখা যায় রাজা রেগে যায় এবং বলে, তুমি লুট করলে কেন? আমি রাজা, আমি আগে যেতাম। অ্যাকিলিস তাকে সব সম্পদ উপহার হিসাবে দিয়ে দেয়, কিন্তু রাজা তা প্রত্যাখ্যান করে এবং বলে সেই মেয়েটিকে আনতে। এটি সেই মেয়েটি যার সাথে কথা বলে এসেছে অ্যাকিলিস একটু আগে। অ্যাকিলিস রেগে যায়। মেয়েটি বলে, আমার জন্য কেউ মরুক, আমি তা চাই না। অ্যাকিলিস চুপ হয়ে যায়। তখন রাজা বলে, এই মেয়েটি আজ রাতে আমার সেবা করবে। অ্যাকিলিস রেগে যায় এবং হুমকি দেয়, আর কিছুদিন তোমাকে আমি জ্যান্ত ছাড়ব না। এরপর অ্যাকিলিস একা একা মন খারাপ হয়ে বসে থাকে। তাকে তার সৈন্যরা বলে, আমাদের যুদ্ধ করতে যেতে হবে। কিন্তু অ্যাকিলিস যুদ্ধ ত্যাগের সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি আর লড়ব না, তোমরাও না। পরদিন যুদ্ধ শুরু হয়। একদিকে হেক্টর ও তার ভাই, আর অন্যদিকে দুই নিষ্ঠুর রাজা। রাজা বলে, তোমার ভাই আমার স্ত্রীকে ভালোবাসে, চলো একে অপরের মধ্যে যুদ্ধ করি। যে জিতবে সেই স্ত্রী পাবে, আমি হারলে চলে যাব। কিন্তু অন্য রাজা চায় ট্রয় দখল করতে। সে ভাইকে হুকুম দেয় হেক্টরের ভাইকে মেরে ফেলতে। যুদ্ধ শুরু হয়। হেক্টরের ভাই মারা যাওয়ার উপক্রম হলে হেক্টর এসে ভাইকে বাঁচিয়ে দেয় এবং রাজাকে মেরে ফেলে। তখন রাজার ভাই সৈন্যদের নির্দেশ দেয় হামলা করতে, কিন্তু যেহেতু অ্যাকিলিস তাদের সৈন্যর মধ্যে ছিল না, তাই তারা দুর্বল হয়ে পড়ে ও তাদের অনেক সৈন্য মারা যায়। তখন তারা ভাবে, আমরা এসেছিলাম রাজার স্ত্রীকে ছাড়াতে, আমাদের রাজাই তো মারা গেছে, তো তাই তারা পিছু পা হয়ে যায়। এরপর দেখা যায় রাতের সিন। রাতে ওই নিষ্ঠুর রাজা হেক্টরের বোনকে কিছু সৈন্যর হাতে তুলে দেয় ও সেই সৈন্যগুলো হেক্টরের বোনকে হেনস্থা করতে থাকে। তখন অ্যাকিলিস এসে সবাইকে হত্যা করে ও সে মেয়েটিকে তাঁবুতে নিয়ে যায় এবং বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। মেয়েটি বলে, আমি ভাবতাম তুমি নিষ্ঠুর, কিন্তু তুমি একজন ভালো মানুষ। এরপর দেখা যায় অ্যাকিলিস ঘুমিয়ে পড়ে। মেয়েটি তাকে খুন করতে যায়। অ্যাকিলিস বুঝে যায়। সে বলে, মেরে ফেলো। মেয়েটি বলে, তুমি অন্যদের হত্যা করবে। অ্যাকিলিস বলে, হ্যাঁ করব। তাই মেরে ফেলতে চাইলে মারো। কিন্তু মেয়েটি মারে না। তারা একে অপরকে ক্ষমা করে দেয়। অ্যাকিলিস বলে, আমি তোমার রাজ্যে আর হামলা করব না। এই বলে তারা একে অপরকে সারা রাত ধরে ক্ষমা করতে থাকে। অন্যদিকে রাতে ট্রয়ের সৈন্যরা তাদের তাঁবুদের উপরে হামলা করে দেয়, আগুনের বর্ষা করে, কিন্তু হেক্টর সেটা জানতো না। এই নিয়ে হেক্টর রাজদরবারে এর ঘোর প্রতিবাদ করে। পরদিন সকালে অ্যাকিলিস সে নিজের সব জিনিসপত্র জাহাজে তুলে দেয়, যেহেতু সে কথা দিয়েছিল যে যুদ্ধ আর করবে না। তখন অ্যাকিলিসের চাচাতো ভাই, যিনি দেখতে পুরো অ্যাকিলিসের মতো, সে বলে, আমাদের এত সৈন্য মারা গেছে, তাদের জন্য আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। দাদা তুমি যেও না, যুদ্ধ চালিয়ে যাও। কিন্তু অ্যাকিলিস তার কথা শোনে না। পরের সিনে দেখা যায় এদিকে যুদ্ধ হচ্ছে। অ্যাকিলিসের রাজা ও অন্যরা সব দুর্বল হয়ে পড়ে। সবাই অ্যাকিলিসের অভাব বুঝতে পারছিল। এরই মধ্যে সবাই তাকিয়ে দেখে অ্যাকিলিস আসছে। সবার মনে আত্মবিশ্বাস ফিরে আসে, কিন্তু সেটা অ্যাকিলিস ছিল না। অ্যাকিলিসের সাজ পোশাক পরে তার চাচাতো ভাই আসে। সবাই ভাবে সে অ্যাকিলিস। সে হেক্টরের মুখোমুখি হয়ে সে মারা যায়। যখন তার হেলমেটটা খোলা হয় তখন দেখে সে অ্যাকিলিস না, তারই ভাই। অ্যাকিলিস তাঁবুর মধ্যে মজা করছিল। তার পার্সোনাল সৈন্য এসে তাকে ডাকে। অ্যাকিলিস বেরিয়ে আসে। অ্যাকিলিস যখন জানতে পারে সে রেগে যায়, ছুটে যায় এবং ট্রয়ের বাইরে দাঁড়িয়ে হেক্টরকে ডাক দেয়। হেক্টরও বেরিয়ে আসে ও তাদের মধ্যে লড়াই হয়, কিন্তু এতে হেক্টর মারা যায়। অ্যাকিলিস হেক্টরের মৃতদেহ টেনে হিঁচড়ে তার তাঁবুতে নিয়ে যায়। রাতে ট্রয়ের রাজা মানে হেক্টরের বাবা আসে।
অ্যাকিলিস বলে, তোমার কি মৃত্যুর ভয় নেই যে তুমি এখানে এসেছো? তিনি বলেন, যে বাবা তার সন্তানকে হারিয়েছে তার আর মৃত্যুর ভয় কিসের? অ্যাকিলিস মৃতদেহ তাকে ফিরিয়ে দেয়। সে বলে 12 দিন যুদ্ধ বন্ধ থাকবে, কারণ তাদের নিয়মে মৃত্যুর পর 12 দিন কাজ চলে। সে হেক্টরের বোনকেও মুক্ত করে দেয়। বাবা মেয়েকে দেখে খুব আনন্দ পায়। সে বলে, আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। এরপর যখন রাজা এসব জানতে পারে যে অ্যাকিলিস এই কথা বলেছে, তো সে রাজা খুব রেগে যায়। সে বলে, তুমি কে? আমার অনুমতি ছাড়া এই কথা দিয়েছ? পরের সিনে দেখা যায় যে 12 দিন হয়ে গেছে। 12 দিন পর টয় রাজ্যের সবাই বাইরে বেরিয়ে আসে। তারা দেখে শত্রুপক্ষের কোনো সৈন্য ও শত্রুদের কোনো জাহাজও ছিল না। তারা দেখতে পায় বিশাল প্রায় একটি কাঠের ঘোড়া আর কিছু সৈন্যর মৃতদেহ নিচে পড়ে আছে। তারা ভাবে এরা মন্দিরে আক্রমণ করেছে বলে ভগবানের প্রকোপে তারা মারা গেছে। তারা ঘোড়াটিকে ঈশ্বরের উপহার ভেবে তারা ঘোড়াটিকে ভিতরে নিয়ে যায়। তারা এটিকে ধর্মীয় বিজয়ের প্রতীক ভাবে। তারা খুশি ছিল, তারা আনন্দ উল্লাস করে, ভেবেছিল যুদ্ধ জিতে গেছে। এরপর যখন রাত্রির হয়, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘোড়াটি খালি ছিল না। ভিতরে ছিল অ্যাকিলিস ও তার সৈন্যরা। শত্রুপক্ষের রাজার সৈন্যরাও বাইরে অপেক্ষা করছিল। অ্যাকিলিসের সৈন্যরা বেরিয়ে তারা ওই দুর্গের দরজা খুলে দেয় ও সবাই ভিতরে ঢুকে যায় ও সবাইকে হত্যা করা শুরু করে। ওই নিষ্ঠুর রাজা টয়ের রাজাকে হত্যা করে দেয়। এদিকে হেক্টরের বোন প্রার্থনা করছিল শান্তির জন্য, কিন্তু রাজা তাকে হেনস্থা করতে যায়। মেয়েটি তাকে ছুরির আঘাতে হত্যা করে। এই দেখে দুজন সৈন্য তাকে আটকাতে গেলে অ্যাকিলিস এসে পড়ে। অ্যাকিলিস এসে সেই দুটো সৈন্যকে মেরে ফেলে। হেক্টরের ভাই এসে অ্যাকিলিসের পায়ে তীর মারে। অ্যাকিলিস পড়ে যায়, তবুও সে লড়াই করতে চায়। আরও তীর এসে তার গায়ে লাগে। অ্যাকিলিস হেক্টরের বোনকে বলে, তুমি এখান থেকে চলে যাও, এই রাজ্য একটু পরেই ধ্বংস হয়ে যাবে। মেয়েটি যেতে না চাইলেও তাকে যেতে হয় ও অ্যাকিলিস মারা যায়। তাদের এক বীর সৈন্য মারা গেছে, তার জন্য তার দেহকে তারা দাহ করে। সেই দাহ করার যে ধুয়ো উঠছিল, সেই ধুয়োটা দূর থেকে অ্যাকিলিসের বোন সেটা লক্ষ্য করে ও সে খুব কষ্ট পায়। এখানেই সিনেমা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি ছিল টয় রাজ্যের। রাজা অনেক বড় একটি ভুল করেছিল। তাদের দুর্গ ভেদ করা অসম্ভব ছিল, কিন্তু সে একটি ভুল করাতে একটি ঘোড়া তাদের ভিতরে নিয়ে আসে। এই ছিল গল্প। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও পাশে থাকবেন। একটি ভিডিও করতে অনেক সময় লাগে, তো আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।